সম্পর্ক মনের মাঝে থাকা দরকার, কথার মাঝে নয়। আর অভিমান কথার মাঝে থাকা দরকার, মনের মাঝে নয়। যে সন্তান তার নিজের মাকে ভাত দেয় না, সেও একদিন তার সন্তানের কাছে ভাত পাবে না। এটাই হলো প্রকৃতির নিয়ম। যারা অন্যের চোখে জল জড়াও, তারা ভুলে যেও না তোমার নিজেরও দুটি চোখ আছে। যে তোমাকে যতটা সম্মান দেবে, তুমি তাকে ঠিক ততটাই সম্মান দিও। তার থেকে বেশি দেওয়ার চেষ্টা করো না। কারণ এই যুগের মানুষগুলো সম্মানের চেয়ে বেশি স্বার্থে চলে। স্বার্থ ফুরিয়ে গেলে সম্মান দেওয়াটাও ভুলে যায়। যে অন্যের দোষ আপনার কাছে এসে বলে, নিশ্চিত মনে রাখবেন, সে আপনার দোষ অন্যের কাছে বলে বেড়ায়। পরের উপকার করা ভালো, কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়। স্বার্থপর ও অহংকারী মানুষগুলোর বিশেষ কিছু লক্ষণ: কখনো পরাজয় স্বীকার করে না, সব বিষয়ে তর্ক করে, যুক্তিতে হার মানতে চায় না, নিজের ক্ষমতা দেখানোর চেষ্টা করে, সব বিষয়ে পারদর্শিতা দেখায় এবং সবাইকে সন্দেহ করে। 70টা মেয়ে ইমপ্রেস করা পুরুষত্ব নয়, একটা মেয়ের সাথে 70 বছর থাকাটাই হলো আসল পুরুষত্ব। নিকৃষ্ট পাপী ওই ব্যক্তি যে অন্যের দোষ খুঁজতে গিয়ে নিজের জীবনের মূল্যবান সময় নষ্ট করে। বৃদ্ধাশ্রম আর অনাথ আশ্রম একসাথে করে দেওয়া উচিত। তাহলে অনাথগুলো বাবা মা পাবে আর বৃদ্ধারা পাবে সন্তান। আপনি মরার পর কেউ আপনার চেহারা নিয়ে আলোচনা করবে না, আলোচনা করবে আপনার ভালো চরিত্র নিয়ে। তাই চেহারা নয়, আপনার চরিত্রকে সুন্দর করুন। প্রশংসা ওটা নয় যেটা তোমার সামনে করা হয়, প্রশংসা হলো ওটা যেটা তোমার অনুপস্থিতিতে করা হয়। মুখোশ পরে চলছে সবাই, ঠোঁটে নিয়ে নকল হাসি। পরের থেকে আপন মানুষ কষ্ট দেয় অনেক বেশি। আমি তোমাকে ছাড়া বাঁচব না, এই কথাটা শুধু জলের ক্ষেত্রে সত্যি, আর বাকি সব ক্ষেত্রে মিথ্যে। এই পৃথিবীতে ভাইরাস ছাড়াও আরও দুটো রোগ আছে, এক অর্থ আর দুই স্বার্থ। অর্থ থাকলে সবাই আছে, আর স্বার্থ ফুরিলে কেউ নেই। মানুষ কখন আপন ওপর হিংসা করে জানেন? আপনার উন্নতি দেখে, আপনার খুশি দেখে।